অন্তমিলন এমন একটি নামটা কানে আসার সাথে সাথেই মন মস্তিষ্কে অন্যরকম একটা অনুভূতি কাজ করা শুরু করে দেয়। আমার স্নেহের ছোট ভাই, ভালোবাসার ভাই, যার কলম এমনভাবে চলে মনে হয় যেন ধারালো তীক্ষ্ণ কোনো অস্ত্র। তার ভাষাতেই আমি তার লেখাকে নিয়ে বলবো, একেবারে যেন জাদরেল লেখা, যেটাকে বলে একদম তীর ধনুকের মতো ভেদ করে যায় ভেতর। সবার সব রকম সৎসাহস থাকে না। অন্তমিলন এমন এক রাইটার, সে কবিতাও লেখে, সে উপন্যাসও লেখে এবং সে আরও অনেক গুণে গুণান্বিত। আমার ভাই বলে যে আমি প্রশংসা করছি তা নয়। আপনারা তার গুণ সম্পর্কে জানতে, আমার সত্যতা যাচাই করতে তার লেখা পড়ে দেখুন। এবার অমর একুশে বইমেলা 2026-এ তার একটি অসাধারণ কবিতা কাব্যগ্রন্থ অচিন পাখির ঠোঁট, যদিও বইটি আমি হাতে পাইনি, তবুও অন্তমিলনের লেখা কবিতাগুলো আমি বরাবরই পড়ি এবং আমি ভীষণ ভক্ত তার লেখার। তার লেখা আর 5 জনের মতো নয়, তার লেখা সাধারণ লেখা নয়। এই প্রজন্মের বিশিষ্ট এক রাইটার। আমি মনে করি যে ওই যে বললাম, মানে মিসাইল ছুঁড়ে দেবার মতো শক্তি আছে তার লেখার মাঝে। চলুন আমরা তার বই সংগ্রহ করি, পড়ি এবং তার যে প্রচেষ্টাগুলো, আমরা তাকে এগিয়ে যেতে সাহায্য করি। প্রত্যেকের লেখার লক্ষ্য থাকে, কেউ বিনোদনের চেষ্টা করে, কেউ মানুষের ধ্যান ধারণাকে বদলে দেবার চেষ্টা করে, জ্ঞানদানের চেষ্টা করে। অন্তমিলনের লেখা পড়লেই বুঝবেন যে আসলে বাস্তবতাটা কী এবং আমাদের কোন কোন ক্ষেত্রে কোন কোন ল্যাকিংস বা দুর্বলতা বা গ্যাপ আছে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত। আমি দুঃখিত, আমার হঠাৎ করে আজকে গলা ভেঙে গেছে, কিন্তু তারপরও মনে হলো যে ভালোবাসার টানে ভালোবাসা পৌঁছে যায় আপন জায়গায়। তাই মন মানল না, ভাইয়ের জন্য কিছু বলতে চলে এলাম। এমনই ভালোবাসার টানে অচিন পাখির ঠোঁট পৌঁছে যায় যেন আপনাদের সকলের কাছে। যদিও এটা ইত্যাদি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং ইত্যাদি প্যাভিলিয়ন এবার অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন দেয়নি, তো রকমারিতে পাওয়া যাবে অন্তমিলনের অচিন পাখির ঠোঁট। এছাড়াও আপনারা অন্তমিলনের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা সবাই বই সংগ্রহ করি, জ্ঞান অর্জন করি, বিনোদনে উদ্বুদ্ধ হবার চেষ্টা করি। খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।